ঘন্টা প্লেনে জার্নি করে আটলান্টিক পার হয়ে ওই আমেরিকা নাগরিক কিছু আসা যায় না। পৃথিবীতে আরো মুখোমুখি হয় না, কে আমাদের ভিসা দেবে না, কে আমাদের স্যাংশন দেবে, ও নিয়ে মাথা ব্যথা করে কোনো লাভ নাই। আমেরিকার নতুন ভিসা নীতি নিয়ে দেশের রাজনৈতিক অঙ্গন বেশ উত্তপ্ত। আওয়ামী লীগ আমেরিকার নির্বাচন ইস্যুতে এর আগে আফ্রিকার 3টি দেশ শান্তিপূর্ণ পরিবেশে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, অবশেষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞাকে কেন্দ্র করে এমন কিছু বক্তব্য দিয়েছিলেন, আর যেই বক্তব্যগুলো নিয়ে এখন রীতিমতো সারা দেশে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে দর্শক বন্ধুরা। এবং তিনি বলে যাচ্ছেন মার্কিন যুক্তরাষ্ট্র ভিসা নিষেধাজ্ঞা দিলে আমরা সেখানে যাব না। আর সেই বক্তব্য দেওয়ার পর থেকে এখন ব্যাপক আলোচনা এবং সমালোচনার জন্ম দিয়েছে দর্শক বন্ধুরা। এবং সেই সাথে মার্কিন ভিসা নিষেধাজ্ঞাকে কেন্দ্র করে এবং সেই সকল বিষয়কে কেন্দ্র করে ওবায়দুল কাদের এমন কিছু বক্তব্য দিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের বিপক্ষে এবং জো বাইডেনকে নিয়ে। আর সেই বক্তব্যগুলো এখন ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে দর্শক বন্ধুরা। আপনারা এই বক্তব্যগুলো শুনলে অবশ্যই বুঝতে পারবেন মার্কিন যুক্তরাষ্ট্র এবার আওয়ামী লীগকে ক্ষমতা থেকে সরানোর জন্য কতটা উঠে পড়ে লেগেছে। তো দর্শক বন্ধুরা অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে তাদের এই বক্তব্যগুলো শুনলে আপনারা পরিপূর্ণ বুঝতে পারবেন কতটা চাপের মধ্যে আওয়ামী লীগ সরকার রয়ে গিয়েছে। কিছু আসা যায় না। পৃথিবীতে আরো অনেক মহাসাগর আছে, অনেক মহাদেশ আছে, সেই মহাদেশের সাথে মহাসাগরেই আমরা যাতায়াত করব আর বন্ধুত্ব করব। আমরা নিজের পায়ে চলবো, নিজের দেশকে আমরা গড়ে তুলব, কারো মুখোমুখি হয়ে না। কে আমাদের ভিসা দেবে না, কে আমাদের স্যাংশন দেবে, ও নিয়ে মাথা ব্যথা করে কোনো লাভ নাই। স্থিতিশীলতা না থাকলে, আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে এদেশের কোনো উন্নতি হতো না। এটা হলো বাস্তবতা। কারণ দেশের মানুষকে ভালোবেসে কেউ কাজ করতো না, ওই টাকা পয়সা বানানো আর নিজেদের উদরপূর্তি আর বিদেশে পার করা এটাই করতো। কিন্তু আওয়ামী লীগ ক্ষমতা আছে বলেই আজকে বাংলাদেশের মানুষের উন্নতি হয়েছে। আজকে আমি আর বেশি কিছু না বলে বলবো, মাথা পিছু আয় বিএনপির আমলে কত ছিল? 543 মার্কিন ডলার। আমরা তার 2824 মার্কিন ডলারে উন্নীত করেছি, যদিও ইনফ্লেশনের কারণে এখন এটা 700-তে নেমেছে, কিন্তু ইনশাল্লাহ এটা অব্যাহত থাকবে আর আগামীতে আরও বাড়বে। আমরা প্রত্যেকটা ক্ষেত্রে যদি আমরা তুলনা করি, দেখবেন বাংলাদেশ আওয়ামী লীগ এই 14 বছরে সমস্ত কিছুতেই কিন্তু বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তারপরেও আমাদের দেওয়া টেলিভিশন ব্যবহার করবে, বিদ্যুৎ ব্যবহার করবে, আমাদের দেওয়া ওয়াইফাই কানেকশন, ডিজিটাল সিস্টেম ব্যবহার করে আমাদেরই গালমন্দ করে যাচ্ছে, আমাদের বিরুদ্ধে অপপ্রচার করে যাচ্ছে। এটা হলো বাস্তবতা। তো সেটা বলুক, কে কী বললো, অতি কিছু আসে যায় না। আজকে আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি। এই উন্নয়নশীল দেশ হিসেবে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার উপযুক্ত বাজেট আমরা ঘোষণা করেছি, এবং এই বাজেট ইনশাল্লাহ আমরাই বাস্তবায়ন করতে পারবো, কারণ দেশবাসী আমাদের সাথে আছে। আমরা 41-এর মধ্যে আমরা ঘোষণা দিয়েছি স্মার্ট বাংলাদেশ গড়ে তুলব, জাতির পিতার স্বপ্নের ক্ষুধামুক্ত দারিদ্রমুক্ত সোনার বাংলা গড়ে উঠবে। অর্থাৎ আমরা স্মার্ট জনগোষ্ঠী, স্মার্ট ইকোনমি, স্মার্ট আমাদের গভর্নেন্স, স্মার্ট দক্ষ সাধারণ মানুষ সবাইকেই আমরা স্মার্ট হিসেবে গড়ে তুলে বাংলাদেশ হবে বিশ্বে একটা সর্বশ্রেষ্ঠ উন্নত সমৃদ্ধ দেশ। সেই লক্ষ্য নিয়েই আমরা কাজ করে যাচ্ছি, আমরা এভাবে এগিয়ে যাব। আজকে একটু ঢাকার কথা বলি। এই ঢাকা জেলা, এই তেজগাঁ, আমি তো 86 সালে তেজগাঁর এমপি ছিলাম। আমি কিন্তু এখন এমপি আছি, তবে আমার পক্ষে আমাদের বর্তমান এমপি আসাদুজ্জামান সাহেব কাজ করছেন। আজকে এখানে হাতির ঝিল প্রকল্প, যেখানে দুর্গন্ধে একসময় মানুষ যেতে পারতো না, সেই হাতির ঝিল প্রকল্প দৃষ্টিনন্দন, সেটা আমরা করে দিয়েছি। ঢাকার আশেপাশের জেলা, আজকে দোহা, নবাবগঞ্জ, কেরানীগঞ্জ, প্রত্যেকটা রাস্তা, এই যে তুলসী সেতু, মরিচা সেতু, সবই কিন্তু আওয়ামী লীগের করা। ঢাকা থেকে আশুলিয়া রাস্তা, এটাও কিন্তু আমার করা, কারণ এটা আমি বের করেছিলাম। ঢাকা আরিচা রোড উন্নত করা, আবার আরিচা থেকে পাটুরিয়া পর্যন্ত যে রাস্তা, সেটাও কিন্তু আমরাই করেছিলাম। একটা সমস্যা এখানে আছে, আমি এখানে আসার সময়ও জানিয়ে, সেটা অনেকদিন থেকে এখানে তবে তেজগাঁ একসময় শিল্পনগরী ছিল, সেটাকে এখন আমরা বাণিজ্য নগরীতে রূপান্তর করে এটা আরও উন্নত করে দিয়েছি। তবে এখানে ট্রাক স্ট্যান্ডের অভাব, যেটা আমাদের এমপি সাহেব বলেছেন। কাজী ট্রাক স্ট্যান্ডের জন্য ইতিমধ্যেই আমি আমার অফিসকে, বিশেষ করে আমার প্রাইম মিনিস্টার অফিসের যে সেক্রেটারি, তিনি ঢাকার ডিসি ছিলেন, তাকে দায়িত্ব দিয়েছি কোথায় ভালো জায়গা পাওয়া যায় সেই জায়গা বের করে সেখানে একটা আধুনিক নির্বাচনে যারা বাধা দেবে
তাদের উপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়া হবে। সপ্তাহখানেক আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেনের এমন টুইট, স্টেট ডিপার্টমেন্টের ব্রিফিং বিবৃতি যেন ভূমিকম্প অনুভূত হয় দেশের রাজনীতিতে। আওয়ামী লীগ ও বিএনপি এই ভিসা নীতি একে অপরের বিরুদ্ধে বলে প্রচারণা চালাচ্ছে। যুক্তরাষ্ট্র ইতিমধ্যে এই ভিসা পলিসি আফ্রিকার 3টি দেশে প্রয়োগ করেছে। নাইজেরিয়া, সোমালিয়া ও উগান্ডার বিরুদ্ধে এই ভিসা পলিসিও ছিল দেশগুলোর নির্বাচন পদ্ধতির অব্যবস্থাপনার কারণে। চলতি বছরের ফেব্রুয়ারিতে নাইজেরিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে ব্যাপক সহিংসতা হয়। ভোটারদের ভয় দেখানো, ভোটের ফলাফল কারচুপি, গণতন্ত্র বিরোধী কর্মকাণ্ডের জন্য কিছু ব্যক্তির বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা দেয় আমেরিকা, তাও আবার বাংলাদেশের ভিসা নীতি গ্রহণের মাত্র 9 দিন আগে। কিন্তু এবার এই ভিসা নিষেধাজ্ঞা নির্বাচনের পর দিলেও 2019 সালের নির্বাচনের 1 মাস আগে আমেরিকা ঘোষণা করেছিল নাইজেরিয়ার নির্বাচন সুষ্ঠু না হলে জড়িতদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা দেওয়া হবে। সে বছরই সাধারণ ও স্থানীয় 2 নির্বাচনের পর নির্বাচন সামনে রেখে পাল্টাপাল্টি সভা সমাবেশ সরগরম রাজনৈতিক দলগুলো। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতির পর বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে আলোচনা সমালোচনা। বৃহস্পতিবার সকালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 124তম জন্মজয়ন্তী উপলক্ষে তার কবরে আওয়ামী লীগের পক্ষে শ্রদ্ধা জানান দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, নির্বাচনকে সামনে রেখে যারা আন্দোলনের নামে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করবে তাদের কঠোর জবাব দেবে আওয়ামী লীগ। আগামী জাতীয় নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন করব। এই নির্বাচনে যারা বাধা দেবে তাদেরকে আমরা অবশ্যই প্রতিহত করব। যারা আন্দোলনের নামে নির্বাচনকে সামনে রেখে বাসে আগুন দেয়, ভাঙচুর করে, এরাই একটা পলিটিক্যাল ভায়োলেন্সে আছে, কাজে ওদের খবর আছে। যারাই সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নষ্ট করবে তাদের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা আসবে দাবি করে কৃষিমন্ত্রী বলেন, সরকার এমন কিছুই করবে না যাতে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত হয়। সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, যে কোনো মূল্যে সুষ্ঠু নির্বাচন করতে চায় সরকার। ইউএসএর স্টেট ডিপার্টমেন্টের তারা বলেছে এটা প্রযোজ্য বাংলাদেশের সরকারি দল, বিরোধী দল সকলের জন্য, সিভিল সোসাইটি যারাই গণতান্ত্রিক প্রক্রিয়াকে, ডেমোক্রেটিক প্রসেসকে ব্যাহত করবে তাদের বিরুদ্ধেই এই ভিসার স্যাংশনটা কার্যকরী হবে। তারা বলছেন, আগামী নির্বাচনে কারা ক্ষমতায় যাবে তা ঠিক করবে জনগণ। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো এই বক্তব্যগুলো শুনে এবং প্রধানমন্ত্রীর এই কথাগুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছেন অবশেষে বিশাল চাপের মুখে বাংলাদেশের আওয়ামী লীগ সরকার রয়েছে। আর সেই সকল চাপ সামলাতে না পেরে অবশেষে মার্কিন যুক্তরাষ্ট্রের উপর এমন কিছু দায় এড়িয়ে যাচ্ছে এবং সেই সাথে তিনি আজে বাজে বক্তব্য দিয়ে যাচ্ছেন। তো দর্শক বন্ধুরা, আপনারা এই পুরো বক্তব্যগুলো শুনে এবং ওবায়দুল কাদেরের এই কথাগুলো শুনে তাহলে কি আবার কঠিন নিষেধাজ্ঞা দিতে চলেছে আবারও যুক্তরাষ্ট্র? তো দর্শক বন্ধুরা, এবং এই পুরো ভিডিওটি দেখে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই বক্তব্যগুলো শুনে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ, আসসালাম।